আমরা আছি কলকাতা এয়ারপোর্টে। 3টের পর আমাদের ফ্লাইট রয়েছে কাশ্মীর যাওয়ার জন্য, সেই জন্যই আমরা ওয়েট করছি। তো ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেছি, আর ওঠার পরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙে তখন দেখি 5টা 18, আর এই হচ্ছে তখনের ভিউ। আমরা অলরেডি তখন কাশ্মীর রাজ্যের মধ্যে পৌঁছে গেছি। এবার আমরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করব। তার আগের ভিউটা ছিল ঠিক এই রকম। শীতের সময় তো এগুলো পুরোপুরি বরফের মধ্যেই ঢাকা থাকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়েদারটা প্রচুরই মেঘলা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা হোটেলে ডিস্টেন্স ছিল এয়ারপোর্ট থেকে মাত্র আধ ঘন্টা মতো। ওই 7টার কাছাকাছি বেজে গিয়েছিল আমাদের পৌঁছাতে। আমরা যাত্রী ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, তো ওনারাই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তো সেটাতে করেই আমরা হোটেলে যাচ্ছিলাম। হোটেলে পৌঁছানোর পর ইভিনিং স্ন্যাক্স খেয়ে ওই হোটেলের সামনেটাই একটু ঘুরেছিলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমাদের হোটেলটা ডাল লেকের একদম সামনেই ছিল, যে ওখানে যে ঘাট নম্বর 1 থাকে, তো 1-এর কাছেই আমাদের হোটেলটা ছিল। হ্যালো গাইস, তো আমরা এখন আছি শ্রীনগরে। শ্রীনগর ডাল লেকের কাছেই আমাদের হোটেলটা আছে। তো আমরা আজকে যাব দুধপাদ্রিতে, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে থেকো। আমরা এখন লাঞ্চ করতে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি দুধপাথরি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ওই 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট এরকম টাইম লাগে আর কি যেতে, খুব একটা দূর নয়। তো আমাদের দুটো ট্রাভেলার যাচ্ছে, সামনে যে ট্রাভেলারটা যাচ্ছে ওটাও আমাদেরই। আমরা গ্রুপে 17 জন যাচ্ছি, সাথে 2 জন গাইডও ছিলেন। তো অ্যাকচুয়ালি এই ড্রাইভারের পাশের সিটটা গাইডেরই, কিন্তু যে কাকু মানে ট্যুর গাইড ছিলেন উনি আমাদের পূর্ব পরিচিত, সেই জন্য রাজুকে অর্থাৎ আমার বরকে ওই জায়গাটা ছেড়ে দিয়েছিল আমাদের ভিডিও করার জন্য আর কি। তো সেই জন্য আমরা ভিডিওটা আরও ভালো করে করতে পেরেছি একদম সামনে থেকে। আমরা কিন্তু শ্রীনগর থেকে বেশ কিছুটা চলে এসেছি এবং গ্রামের রাস্তার দিকেও প্রবেশ করেছি। তো এই রাস্তাতেই কিন্তু 2 সাইডে প্রচুর পরিমাণে আপেল গাছ, এই যে 2 সাইডের গাছগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো কিন্তু সবই আপেল গাছ। আর এই সময় প্রত্যেকটা গাছেই প্রচুর আপেল ধরেছিল। তো দুধপাথরি যাওয়ার পথে আমরা এই আপেল বাগানগুলো পেয়েছিলাম, আবার পেহেলগাঁও যাওয়ার পথেও কিন্তু সেম অনেক আপেল বাগান পেয়েছিলাম। দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। অবশ্যই পুরো জার্নিটা এত সুন্দর ছিল, মানে চারিদিকের যে ভিউ, প্রকৃতির সৌন্দর্য, তো আমরা কোনটা ক্যাপচার করব আর কোনটা করব না সেটাই বুঝে উঠতে পারিনি। যাই হোক, তো এই যে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে কিন্তু কাশ্মীরের যে লোকাল ফুড সেইগুলো পাওয়া যাচ্ছিল। সেই লোকাল ফুডগুলো অবশ্য আমাদের ট্রাই করা হয়নি। আমরা কিন্তু দুধপাত্রের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। তো এখান থেকে আর একটু গেলেই আমরা পার্কিংটা পেয়ে যাব। এই সময় কিন্তু শ্রীনগরে একদমই ঠান্ডা ছিল না। আর এগুলো যেহেতু শ্রীনগর থেকে একটু গ্রাম সাইডে, তো এখানে কিন্তু খুবই হাওয়া ছিল আর ঠান্ডা মোটামুটি ছিল, কিন্তু বিশাল ঠান্ডা সেরকম কিন্তু ছিল না এখানে। তো আমরা কিন্তু পার্কিংয়ে চলে এসেছি। আমাদের গাড়ি কিন্তু আর যাবে না, এরপর আমাদেরকে ঘোড়া নিতে হবে বা আমাদের হেঁটে যেতে হবে। দুধপাথরিতে এই সুন্দর উপত্যকা তো রয়েছে, তার সাথে রয়েছে শালিগঙ্গা নদী। তো এই শালিগঙ্গা নদীর যখন জল খুব বেশি থাকে, তখন জলের স্রোতের জন্য রঙটা পুরো দুধের মতো হয়ে যায়, এই জন্য দুধপাথরিকে ভ্যালি অফ মিল্কও বলা হয়। তো এখানে ওই পার্কিংয়ের পরে আমরা চাইলে 1-1.5 কিলোমিটার হেঁটেও কিন্তু শালিগঙ্গা নদীতে যেতে পারতাম, কিন্তু সেখানে হলে আমরা একটু ডাউনের রাস্তা দিয়ে যেতাম। এই উঁচু যে ভ্যালিটা সেটাতে আমরা আসতে পারতাম না, তো সেটাতে আসতে হলে আমাদের এই ঘোড়ার সাহায্য নিতে হবে। তো
তো ঘোড়াতে প্রথমে অনেকই রেট বলেছিল, কিন্তু আমরা বার্গেনিং করার পরে পার হেড 700-তে হয়েছিল এবং আমাদের গ্রুপের বাকিরা কেউই প্রথমে যেতে চাইছিল না। তো আমার বরই সবাইকে রাজি করিয়ে তো আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল। আর আমরাও প্রথমবার ঘোড়াতে উঠেছিলাম, না আমরা নয়, আমি প্রথমবার ঘোড়াতে উঠেছিলাম, সেই জন্য প্রথম একটু ভয় লাগছিল, বাট তারপর একদম ঠিক হয়ে গেছে। তো এইখানে আমরা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো এই ঘোড়ার রাইডটা ছিল। তারপরে আমরা দুধপাথরির যে শালিগঙ্গার নদী সেখানে পৌঁছে গিয়েছিলাম। এখানে কিন্তু ওই এটিভি কারেরও ব্যবস্থা ছিল, সেটা আবার একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা সেটা করিনি, আমরা এই ঘোড়াটাই নিয়েছিলাম। যেই হেল্পার দাদারা আমাদের সাথে যাচ্ছিল, তো ওরা শেষে একটু টিপস চেয়েছিল, আমরাও ওদেরকে 200 টাকা করে টিপস দিয়েছিলাম। তো ওটা যে যার নিজের মতনভাবেই দেয় আর কি। আর ওদের ব্যবহার খুবই সুন্দর ছিল। তো আমরাও দেখতে দেখতে কিন্তু একদম পৌঁছে গেছি। আর ঘোড়া কিন্তু আমাদের আর নিচে নিয়ে যাবে না, এখানেই ঘোড়াগুলো থাকবে। তো আমরা নিজেরা পায়ে হেঁটে নিচে যাব, নিচে যাওয়ার পর একটু জায়গাটা ঘুরে তারপরে আমরা আবার ঘোড়াতে করে আসল যে আমাদের পার্কিং সেখানে ব্যাক করব। এই সময় নদীতে কিন্তু খুব বেশি জল ছিল না, সুতরাং স্রোতও কিন্তু তুলনামূলকভাবে কম ছিল, তাই জলের রঙটাও কিন্তু একটু কম সাদা ছিল। কিন্তু যখন নদীতে প্রচুর জল থাকে, স্রোতও অনেক বেশি থাকে, তখন জলটা পুরোপুরি দুধের মতো সাদাই হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই জানো যে কাশ্মীর যেতে গেলে তোমাদের সিমকে কিন্তু পোস্টপেড করে নিয়ে যেতে হবে। তো আমরাও সেভাবেই গিয়েছিলাম। এবার রাস্তাতে কিন্তু বেশ ভালো নেটওয়ার্ক ছিল, কিন্তু এই স্পটে আসার পর কিন্তু নেটওয়ার্ক কিন্তু একদমই ছিল না। এখানে আবার কাশ্মীরি পোশাকে ছবি তোলারও কিন্তু ব্যবস্থা ছিল, যদিও আমি সেটা এখানে করিনি, সেটা ডাল লেকে করেছিলাম। বর্তমানে আছি দুধপাথরির পার্কিংয়ে। তো সবাই এলে তারপর আমরা গাড়িতে করে আবার হোটেলে ব্যাক করব। যাওয়ার পথে যে আপেল বাগানগুলো দেখেছিলাম তার মধ্যে একটি আপেল বাগানে ফেরার পথে আমরা ঢুকেছিলাম। তো যেভাবে আমরা আম পেয়ারা হয়ে থাকতে দেখি, সেখানে এইভাবে আপেল হয়ে আছে, দেখে তো খুবই ভালো লাগছিল। তবে এগুলো কিন্তু তোলা বারণ ছিল, তুললে ফাইন ছিল। যেগুলো নিচে এমনি পড়েছিল সেখান থেকে আমরা চাইলে তুলতে পারতাম কিংবা আমরা কিনতে পারতাম। অবশ্য অনেক ভালো আপেলও কিন্তু ওখানে নিচে পড়েছিল। আর এই হচ্ছে পিন্টু কাকু, আমাদের পূর্ব পরিচিত গাইড। এরপর আমরা গিয়েছিলাম একটা শাল এবং চুড়িদার পিস এইসবের দোকানে, ওখান থেকে আমরা বেশ কিছু শপিংও করেছিলাম। 4টের মধ্যে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে আমরা ডাল লেকে চলে এসেছিলাম শিকারা রাইডের জন্য। তো আমরা তো ছিলাম 1 নম্বর গেটের সামনের হোটেলে, আর 6 নম্বর গেট থেকে আমরা রাইডটা নিয়েছিলাম। এখানে আমাদের 1.5 ঘন্টার জন্য 800 টাকা নিয়েছিল। তবে পুরো লেকটা কিন্তু আমাদের ঘোরায়নি, মানে যেদিকে ফ্লোটিং মার্কেটটা থাকে ওই দিকে যাওয়ার জন্য আরও 800 টাকা দিতে হতো। আর সবচেয়ে বড় কথা যে সন্ধে হয়ে আসছিল বলে আর আমরা কেউ যাইনি, তাই ডাল লেকের ফ্লোটিং মার্কেট আমাদের দেখা হয়নি। এবং এই রাইডের সময় বিভিন্ন কাওয়া টি, ফ্রুট চাট এইগুলো এসেছিল, আমরা ওইগুলো অবশ্য ট্রাই করিনি। তবে কাশ্মীরি ড্রেস পরে ছবিটা কিন্তু আমরা তুলেছিলাম। আর এখান থেকে আমরা লেফটে চলে যাচ্ছি, রাইটে যে যাচ্ছে ওই দিকটাতেই কিন্তু রয়েছে ফ্লোটিং মার্কেট। আর লেফটে যাওয়ার পরও আমরা বেশ কিছুক্ষণ রাইড করেছিলাম। সেখানে কিন্তু দুদিকেই ছিল অনেক সোয়েটার, বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, যদিও আমরা সেগুলোতে কিন্তু যাইনি। ডাল লেক আগে কেমন ছিল সেটা তো জানি না, তবে এখন কিন্তু ডাল লেকের জল খুবই নোংরা হয়ে গেছে, মানে এই পর্যটকদের জন্যই হয়েছে। কিন্তু যারা আগেও গিয়েছে তারা বলেছে যে আগে নাকি অনেক বেশি পরিষ্কার ছিল। শিকারা রাইড করার পর আমরা রুমে চলে এসেছিলাম। ওই দিন আমরা হোটেলেই পুরোপুরি রেস্ট নিয়েছিলাম, কারণ পরের দিন ছিল আমাদের একটা নতুন জার্নি, সেটা ছিল গুলমার্গের জন্য। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। মুদ্রা কথা হচ্ছে, বাড়িতে বসে কাশ্মীরি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।